রিবাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে কাঁঠাল কাটার ভিডিও শেয়ার করতে যাচ্ছি। হাতে একটু তেল মেখে নিচ্ছি, ছুরিতেও তেল মেখে নিচ্ছি। আমি নারকেল তেলটাই মেখে নিয়েছি। এখন এটা আমি কেটে নিব ছুরির সাহায্যে। আমার ছুরিটা ছোট, এটা বটি দিয়ে কাটা যেত, কিন্তু আমার ছুরি দিয়ে কাটতে ইচ্ছে করছে, তো এটা ছুরি দিয়ে কাটবো। তো যেটা হয়, কাঁঠালগুলো নতুন অবস্থায় মানে গাছ থেকে সাথে সাথে পেরেছি আর সাথে সাথে কেটেছি, তাতে কি হয়, কাঁঠাল থেকে অনেক কষ বের হয়। কিন্তু এই যে কাঁঠালটা গাছ থেকে পাড়ার পর আমার এটা 2-3 দিন হয়ে গেছে, আমি এনে ফ্রিজে রেখেছিলাম। এখন বের করে কেটে নিচ্ছি। এটা গ্রাম থেকে নিয়ে আসছি এই কাঁঠালটা। এখন তুলনামূলক কষটা অনেক কম। এর আগে আমার একটা কাঁঠাল কেটেছি, একটা রিলসে দিয়ে খেয়েছিলাম, সেইখানে কিন্তু অনেক কষ ছিল, কিন্তু আজকের এই কাঁঠালটায় কষ নাই। তো আমি এইভাবে খোসা ছাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু এটা হবে না, খোসা এভাবে ছাড়ানো যাবে না। তাই এটা আমি মাঝখান থেকে টুকরো করে নেব। ছোট ছোট টুকরো করলে আমার খোসা ছাড়াতে সুবিধা হবে। তো এরকম ছোট ছোট টুকরো করে নেব। প্রথমে ভেবেছিলাম আমি ছুরি দিয়ে হয়তো খোসাটা ছাড়িয়ে নিতে পারবো টুকরো করার পরেও, কিন্তু সেটা হয়নি, আমার বটি লেগেছে। আরেকটা কথা, যেটা কাঁঠাল গাছ থেকে পাড়ার পর সেটা কেটে সাথে সাথে রান্না করে খেলে অন্যরকম একটা মজা লাগে, আর সেদ্ধটাও একদম তুলতুলে নরম হয়ে যায়। কিন্তু এই যে কাঁঠালটা দেখতে পাচ্ছেন 2-3 দিন হয়ে গেছে, এটা কাটার পর নরম হবে, সেদ্ধ হবে, খেতে মজা হবে, কিন্তু গাছ থেকে সাথে সাথে পেড়ে খাওয়ার সেই মজাটা কিন্তু থাকবে না। আর এই যে একটা কাঁঠাল, এটা এত বেশি বড় না হলেও এতটাও ছোট না। তো এটা পুরোটা আমার একদিনের রান্নায় লাগবে না। তো এটার অর্ধেক অংশ আমি রান্না করব আর অর্ধেক অংশ আমি রেখে দিব। আর এইভাবে রেখে ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। 5 থেকে 6 মাস অনায়াসে আপনি খেতে পারবেন। তো সেটাও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো কাঁঠালটা একটু কাটতে কষ্ট হচ্ছে, কারণ আমার ছুরিটা অনেক ছোট। তারপরেও যে এভাবে কাটতে পারছি সেটাই অনেক বেশি। এইভাবে কাটতে একটু ইজি লাগে। বসে কাটলে যেটা হয়, মেঝেটা অনেক বেশি ময়লা হয়ে যায়। এত ময়লা হয় না, একটু দাঁড়িয়ে কাটলাম। আমার ভিডিও করতে এরকম করলে একটু সুবিধা হয়, ভিডিও করা যায়। আর মেঝেতে কাটলে না, আমি সহজে ক্যামেরাটা সেটিং করতে পারি না, ভিডিও করতে একটু সমস্যা হয়। তো আমি টুকরো করে নিচ্ছি যতটা পারি। টুকরো করলে যেটা হবে, আমার খোসা ছাড়ানোটা অনেক সহজ হবে। তো এরকম করে আমি প্রায় 6 টুকরো করে নিব। তারপর এটা আমি বটির সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিব। এই যে কাঁঠালটা আমি যখন সাথে সাথে নিয়ে এসে রান্না করে খেয়েছি, খুব নরম ছিল। আর আজকে যেটা কেটেছি এটাও নরম হয়েছে, সেদ্ধ হয়েছে, খেতেও ভালো হয়েছে, রান্নাটাও ভালো হয়েছে, কিন্তু ওই যে সাথে সাথে পেরে খাওয়ার সেই স্বাদটা কিন্তু থাকে না। তো আপনারা আমরা অনেকে আছি যারা পাকা কাঁঠাল খেতে পছন্দ করি না। তো আবার আমার যেটা হয়েছে, আমার কাঁচা কাঁঠাল খাওয়ার সুযোগ হয় না। এই কাঁঠালটা পাকলে অনেক মজা হয়, কিন্তু যেটা হয়, কাঁঠাল পাকার সিজনে আমার হয়তো বাড়ি যাওয়া হয় না, তাই সেই রকম পাকা কাঁঠাল খাওয়ার আমার সুযোগ হয় না। আবার শহরে কাঁঠালটা পেড়ে নিয়ে আসলেও হয় কি, একসাথে পেকে যায়, আর একসাথে পেকে যাওয়া কাঁঠাল কিন্তু একসাথে খাওয়া যায় না। আর সাথে সাথে কাঁঠাল পাকা খাওয়ার মজাই আলাদা, কিন্তু পাকা কাঁঠাল কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায় না, সেটা কাটার আগেও হোক আর কাটার পরেও হোক। তো সেই জন্য কাঁচা কাঁঠাল খেতে অনেক ভালো লাগে, মাছ দিয়ে, মাংস দিয়ে, শুটকি দিয়ে, আর এমনি নিরামিষ রান্না করে খেলেও অনেক বেশি মজা লাগে, খেতেও অনেক পছন্দ করি। কিন্তু এটাও সবসময় খাওয়ার সুযোগ হয় না, যেহেতু বাড়ি থেকে একটু দূরে থাকি, আর যেখানে থাকি সেখানে এত সহজে এগুলো পাওয়া যায় না, আর কিনে খেতে হয়, বেশ ভালো টাকা দিয়ে কিনে খেতে হয়। এই যে এটা হয়তো কিনে খেলে আমার অনেক টাকা চলে যেত, 100-150 থেকে 200 টাকাও চলে যায়, কিন্তু এটা আমি একদম আমার গাছ থেকে পেড়ে নিয়ে আসছি। আর এই যে আমি খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করেছি, আর বোটাটা আমি কিন্তু ফেলিনি। কাঁঠালের ওই বোটা কিন্তু সেদ্ধ করলে একদম নরম তুলতুলে হয়ে যায়, তাই সেটা সহ আমি কেটে নিয়েছি। আপনারা ওটা ফেলবেন না, আপনারা ওটা সেদ্ধ করে রান্না করে খেয়ে দেখবেন যে ওটাও অনেক মজা হয় খেতে, আর খুব সুন্দর নরম সিদ্ধ হয়ে যায়। তো চুলায় কড়াই বসিয়েছি, কাঁঠালটা কেটে আমি কিন্তু ধুয়ে নিয়েছি, ধোয়াটা দেখাইনি, খোসা ছাড়ানোটা দেখাইনি, টুকরো করাটা দেখাইনি, কারণ ওইটা আমি নিচে বসে বটি দিয়ে করেছি। তো ধুয়েছি, সেটাও ভিডিও করা হয়নি। ধুয়ে এই যে আমি সেদ্ধ দিয়ে নিচ্ছি, একটু হলুদ আর লবণ দিয়ে খুব ভালো সময় নিয়ে সেদ্ধ করে নিব, যাতে নরম হয়। সরাসরি গাছ থেকে পারলে কিন্তু এত বেশি সময় লাগে না সেদ্ধ হতে, কিন্তু এটা যেহেতু গাছ থেকে পাড়ার পর 2-3 দিন পর এটা আমি প্রসেস করছি,
তাই একটু সময় নিয়ে এটাকে সেদ্ধ করতে হবে। আর এটা কিন্তু রান্না করে খেলে অনেক মজা লাগে, যারা খাননি খেয়ে দেখতে পারেন। আপনাদের সাথে আমি অবশ্যই রান্নার ভিডিও শেয়ার করব। তো হলুদ লবণ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নরম করে নিয়েছি, কিন্তু গলানো যাবে না, গলে গেলে ভালো লাগবে না, নাড়াচাড়া বেশি করিনি। তারপর পানি ছেঁকে ঠান্ডা করে এই যে বক্সে ভরে ফ্রিজে রেখে দিব, আর বাকিটুকু রান্না করব।